আইপিএল কিন্তু শুরু হতে চলেছে আর কিছুদিন পরে কিন্তু আইপিএল শুরু হবে কিংবা আইপিএলে কিন্তু শিডিউল কিন্তু চলে এসেছে কবে কার সাথে ম্যাচ হবে এবং প্রথম ম্যাচ কার সাথে হবে এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, ঠিক আছে। কেকেআর ফ্যানদের জন্য কিছু খারাপ সংবাদ আছে, ঠিক আছে। এখনও কিন্তু পাথি রানা ইনজেট বা হার্ষিত রানা এবং মুস্তাফিজুর রহমান তো অলরেডি আইপিএল থেকে বেরিয়ে গেছে এবং দুজনা যে ফার্স্ট মেন বল আছে পাথি রানা এবং হার্ষিত রানা তারা কিন্তু এখন পর্যন্ত ইনজেট আছে, ঠিক আছে। তো সম্পূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। ফার্স্ট আইপিএল কিন্তু শুরু হতে চলেছে 28শে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হবে। তো প্রথম ম্যাচ হবে আরসিবি ভার্সেস হায়দ্রাবাদে কিন্তু প্রথম ম্যাচ এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে কিন্তু প্রথম ম্যাচটা হবে অনুষ্ঠিত, ঠিক আছে। তো চলেন এবার কার কবে কার সাথে খেলা আছে এটা দেখিনি। তো যারা কেকেআরের ফ্যানরা আছে কেকেআরে কিন্তু প্রতিটা টিমের কিন্তু 4টে করে ম্যাচ হবে, ঠিক আছে। এবং 20টা ম্যাচের কিন্তু শিডিউল কিন্তু আমাদের সামনে এসছে। তো কবে কার সাথে কার খেলা আছে কোন টিমের সাথে, ঠিক আছে। তো কেকেআর ফ্যানদের জন্য কিন্তু ফার্স্ট ম্যাচ আছে কেকেআরের কিন্তু মুম্বাইয়ের সাথে এবং সেটা হবে কি যে 29শে মার্চ কিন্তু মুম্বাইয়ের সাথে কেকেআরের খেলা হবে, ঠিক আছে। 2 এপ্রিল কিন্তু কেকেআরের হায়দ্রাবাদের সাথে কিন্তু ম্যাচ আছে এবং 3 নম্বর ম্যাচ আছে কিন্তু পাঞ্জাবের সাথে, সেটা হলো 6 এপ্রিল। এবং কেকেআরে কিন্তু আর একটা ম্যাচ আছে 4 নম্বর ম্যাচ হচ্ছে লখনৌর সাথে আছে, সেটা হবে কি যে 9 এপ্রিল কিন্তু লখনৌর সাথে কেকেআরের ম্যাচ হবে, ঠিক আছে। এবং মোট কিন্তু 20টা ম্যাচের শিডিউল এসে তার মধ্যে কিন্তু কেকেআরের 4টে ম্যাচ হয়ে গেল, ঠিক আছে। এখানের মধ্যে কিন্তু কলকাতাও খেলা আছে, ইডেন গার্ডেনও কিন্তু খেলা আছে, ঠিক আছে। তো কেকেআরের কিন্তু 4টে ম্যাচ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কয় তারিখে হবে। একটা 29 তারিখে, একটা হলো 1 তারিখে, একটা হলো 9 তারিখে আর একটা হলো 6 তারিখে, ঠিক আছে। এবার চলেন সানরাইজার্স হায়দ্রাবাদের কার সাথে ম্যাচ আছে। হায়দ্রাবাদে কিন্তু ফার্স্ট ম্যাচ আছে আরসিবির সাথে, ঠিক আছে। সেটা হলো শুরুতেই ম্যাচ যেটা হবে আরসিবি ভার্সেস হায়দ্রাবাদ, ঠিক আছে। সেটা হবে 28শে মার্চ এবং শুরুতে কিন্তু আরসিবি ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচ হবে। এবং দ্বিতীয় আছে যে কেকেআরের সাথে ম্যাচ আছে 2 এপ্রিল, হায়দ্রাবাদে কিন্তু কেকেআরের সাথে 2 এপ্রিল ম্যাচ আছে। এবং 3 নম্বর ম্যাচ আছে লখনৌর সাথে, সেটা হলো 5 এপ্রিল লখনৌর সাথে কিন্তু হায়দ্রাবাদের ম্যাচ আছে। এবং লাস্ট ম্যাচ আছে কিন্তু পাঞ্জাবের সাথে, সেটা হলো 11 এপ্রিল পাঞ্জাবের সাথে কিন্তু হায়দ্রাবাদের ম্যাচ আছে, ঠিক আছে। তো হায়দ্রাবাদের 4টে ম্যাচে রাজস্থানের ম্যাচ আছে কিন্তু ফার্স্ট ম্যাচ হবে কিন্তু সিএসকের সাথে, রাজস্থানের ফার্স্ট ম্যাচ আছে। এবং দ্বিতীয় ম্যাচ আছে কিন্তু গুজরাটের সাথে, সেটা হলো 4 এপ্রিল। এবং ফার্স্ট ম্যাচ কিন্তু 30শে মার্চ ফার্স্ট ম্যাচ আছে সিএসকের সাথে এবং দ্বিতীয় ম্যাচ আছে গুজরাটের সাথে 2 এপ্রিল। এবং 3 নম্বর ম্যাচ আছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে, সেটা হলো 7 এপ্রিল। এবং 4 নম্বর ম্যাচ আছে কিন্তু আরসিবির সাথে, সেটা হলো 10 এপ্রিল, ঠিক আছে। এই হলো যে রাজস্থানের ম্যাচ 4টে ম্যাচ। এবং গুজরাটের ম্যাচের কথা বলবো এবার। তো গুজরাট কিন্তু ফার্স্ট ম্যাচ খেলবে কিন্তু পাঞ্জাবের সাথে, সেটা হলো 31শে মার্চ। এবং দ্বিতীয় ম্যাচ খেলবে রাজস্থানের সাথে, সেটা হলো 4 এপ্রিল। এবং 3 নম্বর ম্যাচ খেলবে দিল্লির সাথে, ঠিক আছে, গুজরাটের, সেটা হলো 8 এপ্রিল। এবং লাস্ট ম্যাচ খেলবে লখনৌর সাথে, গুজরাটের লখনৌর সাথে ম্যাচ আছে, সেটা হলো 12 এপ্রিল কিন্তু লখনৌর সাথে ম্যাচ আছে, ঠিক আছে। পাঞ্জাবের কার সাথে ম্যাচ আছে, তো পাঞ্জাবের কিন্তু খেলা আছে গুজরাটের সাথে, সেটা হলো 31শে মার্চ কিন্তু গুজরাটের সাথে পাঞ্জাবের খেলা আছে। দ্বিতীয় ম্যাচ কিন্তু আছে সিএসকের সাথে পাঞ্জাবের, সেটা হলো 3 এপ্রিল। এবং 3 নম্বর ম্যাচ কিন্তু কেকেআরের সাথে আছে, সেটা হলো 6 এপ্রিল। 4 নম্বর ম্যাচ কিন্তু 11 এপ্রিল কিন্তু হায়দ্রাবাদের সাথে আছে, ঠিক আছে। এবং চলেন দেখো আরসিবির 4টি ম্যাচ কার সাথে আছে সেটা দেখিয়ে দিই। তো আরসিবি কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে আছে, সেটা হলো 18 মার্চ। এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু সিএসকের সাথে আছে, সেটা কিন্তু 5 এপ্রিলে সিএসকের সাথে আরসিবির আছে। এবং রাজস্থানের সাথে আছে 10 তারিখে কিন্তু রাজস্থানের সাথে আরসিবির ম্যাচ আছে। এবং মুম্বাইয়ের সাথে আছে 12 তারিখে মুম্বাইয়ের সাথে কিন্তু আরসিবির ম্যাচ আছে, ঠিক আছে। এবার দিল্লির কার সাথে ম্যাচ আছে, দিল্লির আছে লখনৌর সাথে কিন্তু 1 তারিখে আছে এপ্রিল মাসের 1 তারিখে লখনৌর সাথে আছে। মুম্বাইয়ের সাথে আছে 4 তারিখে দিল্লির ম্যাচ। এবং 3 নম্বর কিন্তু গুজরাটের সাথে আছে 8 তারিখে ম্যাচ আছে গুজরাটের সাথে। এবং সিএসকের সাথে কিন্তু দিল্লির ম্যাচ আছে 11 এপ্রিল মাসে কিন্তু 11 তারিখে সিএসকের সাথে আছে, ঠিক আছে। তো চলেন এবার লখনৌর সাথে কার ম্যাচ আছে দেখিনি। তো ফার্স্ট ম্যাচ কিন্তু দিল্লির সাথে আছে, সেটা হলো 1 এপ্রিল। এবার লখনৌ হায়দ্রাবাদের সাথে আছে লখনৌর ম্যাচ, সেটা হলো 5 এপ্রিল। এবং কেকেআরের সাথে আছে লখনৌর ম্যাচ, সেটা হলো 9 এপ্রিল। এবং গুজরাটের সাথে আছে লখনৌর ম্যাচ, সেটা হলো 12 এপ্রিল, ঠিক আছে। তো চলেন এবার মুম্বাইয়ের কার সাথে ম্যাচ আছে সেটা একবার দেখিলি। মুম্বাইয়ের কিন্তু ফার্স্ট ম্যাচ আছে কেকেআরের সাথে 29শে মার্চ কিন্তু কেকেআরের সাথে ম্যাচ আছে মুম্বাইয়ের। এবং দ্বিতীয় ম্যাচ আছে দিল্লির সাথে, সেটা হলো 4 এপ্রিল কিন্তু দিল্লির সাথে ম্যাচ আছে। এবং
3 নম্বর ম্যাচ আছে কিন্তু রাজস্থানের সাথে, সেটা হলো 7 তারিখে মুম্বাইয়ের সাথে কিন্তু রাজস্থানের ম্যাচ আছে। এবং 4 নম্বর ম্যাচ আছে কিন্তু আরসিবির সাথে মুম্বাইয়ের 12 তারিখে ম্যাচ আছে, ঠিক আছে। তো চলেন এবার সিএসকের কার সাথে ম্যাচ আছে। তো সিএসকের ম্যাচ আছে কিন্তু রাজস্থানের সাথে কিন্তু ফার্স্ট ম্যাচ আছে 30শে মার্চ, এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু পাঞ্জাবের সাথে আছে সিএসকে, সেটা হলো 3 এপ্রিল। এবং 4 নম্বর ম্যাচ কিন্তু আরসিবির সাথে আছে সিএসকে, সেটা হলো 5 এপ্রিল, ঠিক আছে। এবং লাস্ট ম্যাচ আছে সিএসকের কিন্তু দিল্লির সাথে আছে, সেটা হলো 11 এপ্রিল। এই ছিল সবার সাথে 4টি করে খেলা হবে এবং 20টা ম্যাচ, টোটালে কিন্তু 20টা ম্যাচ হবে, এখন সেটাই সামনে এসছে, ঠিক আছে। তো কে কোন টিমকে সাপোর্ট করছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর হর্ষিত রানা কিন্তু ইনজেড আছে, তার কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। এবং পাথি রানা কিন্তু বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছে সেইখানে কিন্তু ইনজেড হয়ে গেছে, সেইখানে তারও মনে হচ্ছে যে আইপিএলের আগে কিন্তু পাথি রানা খেলতে পারে এবং লাস্টের দিকে কিন্তু হর্ষিত রানা জয়েন হতে পারে। প্রথমের দিকে এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে। আর মুস্তাফিজুরকে তো আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে, সেটা তো আপনারা সকলেই জানেন, ঠিক আছে। এবং 28 তারিখ থেকে কিন্তু ম্যাচ শুরু হতে চলেছে। ফার্স্ট ম্যাচ হবে হায়দ্রাবাদ এবং আরসিবির বিরুদ্ধে ম্যাচ হবে। এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু কলকাতার আছে, এবং কলকাতার ফ্যানদের জন্য কিন্তু একটু দুঃখের খবর যে যাদের মেন বলারগুলো কিন্তু এখন ইনজেড আছে এবং একজনকে তো অলরেডি বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই ছিল আপডেট। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।